তোমাদের সকলকে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি ফার্স্ট টাইম এরকম কোনো ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি। আগে কখনো এরকমভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাইনি, কারণ আমার ভালো লাগে না যে আমার ভয়েস সবাই পছন্দ করবে কি করবে না। তাও আজকে সাহস নিয়ে মনে জোর নিয়ে আজকে ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। আজকে আমি এসেছি গঙ্গার ফেরিঘাটে। এটা কোথায় আমি এটা বলবো, তার আগে একটু ভিডিওগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমি গঙ্গায় এসেছি, কারণটা ছিল আমার দাদু ভাইয়ের আজকে বাৎসরিক। আমার দাদু ভাই মারা গেছেন আগের বছর, তো আজকে সেই বছর পূর্ণ হয়েছে, 1 বছর হয়ে গেল মারা গেছে। যে কারণে আমি আমাদের ফ্যামিলি সহ সবাই এসেছিলাম গঙ্গা স্নান করতে, পুজো দিতে দাদু ভাইয়ের নামে। তো এটা হচ্ছে আমার ভাইজি, মা সকলে এসছে, দাদা বাবা সকল এসছে, বৌমনি এসছে। তো আমরা ওই পারে গেলাম, গঙ্গার এপার থেকে আমাদেরকে ওই পারে বোটের মাধ্যমে, নৌকার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। এখানে খুব চার্জ কম, 10 টাকার মাধ্যমে তুমি ওই পারে চলে যেতে পারবে। ওখানে গিয়ে আমি দেখতে পেলাম যে এই যা এরকম মাছ নৌকায় জালের মাধ্যমে বিক্রি করছে, ওরা ধরে টাটকা মাছ বিক্রি করছে, খুব ভালো লাগলো দেখতে। আর এইদিকে অপূর্ব দৃশ্য, যেটা আমার সব থেকে মন কেড়েছে, এই গঙ্গার পাড়ের এত সুন্দর হাওয়া, আর পুরো মানে দেখেই মনে হচ্ছে একদম এখানেই থেকে যায়, এরকম একটা ফিল হচ্ছিলো। তোমরাও দেখতে পাচ্ছ আমার কতটা ভালো লাগছে। তারপরে দেখো স্নান করার পালা। আমাকে অনেকজন বলেছে যে গঙ্গায় নাকি শ্যাম্পু ইউজ করতে নেই, সেটা আমরা জানতাম না, যে কারণে ভুল হয়ে গেছে। কেউ গঙ্গায় সাবান বা শ্যাম্পু ইউজ করো না, কারণ গঙ্গায় ঘাটে সাবান দিয়ে চান করা বা শ্যাম্পু দিয়ে স্নান করা হয় না। আমার তো খুব ভালো লাগছিলো, এত মজা লাগছিলো এরকম করতে করতে। আমাদের পুরো দিনটা ভালোই কাটলো। আমরা এসলাম কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট।